এই কোরআনের পক্ষে থাকতে গিয়ে আমার প্রাণপ্রিয় স্ত্রীকে যদি বিধবা করতে হয়, আমি আমার স্ত্রীকে বিধবা করতে রাজি। এই কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি দিনের পরে দিন যদি আমাকে কারাগারে বন্দী থাকতে হয়, আমি কারাগারে বন্দী থাকতে রাজি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পক্ষে থাকতে গিয়ে দিনের পরে দিন নির্যাতন সহ্য করে আমাদেরকে যদি জেলখানার কাঠিগড়ে যদি থাকতে হয়, ফাঁসির মঞ্চে যদি যেতে হয়, জমিনে যদি রক্ত ঢেলতে হয়, আমরা মুসলমান জাতি জমিনে রক্ত ঢেলতে রাজি থাকবো। ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আমরা মুসলমান জাতি নিজের জীবন দেওয়ার জন্য তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে আমার নবীর খুন ঝরল কোথায়। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে আমার নবীর খুন ঝরল কোথায়। বলে দাও তাই আজ আমাকে, বলে দাও তাই আজ আমাকে, প্রতিশোধের দাবানল চালাব কোথায়। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে আমার নবীর খুন ঝরল কোথায়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যদি ইলিপের চাউল দেওয়া হতো, এখন যদি বলা হতো ভাই সিরিয়াল ধরেন, বলেন দেখি আপনার আমার সিরিয়ালটা সামনে হতো না পিছনে হতো? কথা বলেন, সামনে না পিছনে? সামনে হতো। তাহলে যদি আপনার আমার 10 টাকার চাউল নেওয়ার জন্য যদি আপনার আমার সিরিয়াল যদি সামনে নেওয়ার জন্য যদি ঠেলাঠেলি লেগে যায়, তাহলে মুসলমান বুঝতে হবে এই কোরআনের কথা শোনার জন্য, কোরআনের পক্ষে থাকার জন্য আপনাকে আমাকে সব সময়ের জন্য সামনের কাতারে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পুরা মুসলমান জাতি সব সময় কোরআনের পক্ষে, আমরা কোরআনের বিপক্ষে নয়। আর যারা গিয়েছে 16 বছর আমরা দেখছি তারা মামুর দেশ দিল্লিতে গিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিপক্ষে আবারও যদি সামনে যদি কেউ যদি মাথা উঁচু দিয়ে যদি দাঁড়াতে চায়, তাহলে তাদেরকে সাবধান করে দিতে চাই, এটা দুনিয়ার কোনো কিতাব নয়, দুনিয়ার কোনো মানুষের বানানো কোনো কিতাব নয়, এটা সর্বশ্রেষ্ঠ মালিক আল্লাহর কিতাব। তিনি এই কোরআনের দুনিয়ার জমিনে তিনি নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষকে হেদায়েতের দেখানোর জন্য। তোমরা যদি এই কোরআনকে যদি বাংলার জমিন থেকে, দুনিয়া থেকে যদি বাতিল করে দিতে চাও, তোমরা নিজেই বাতিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সর্বহালতে সব সময় এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছি কি নাই? আলোচনা হবেও কোরআন থেকে। কথা বলেন, আলোচনা হবেও কোরআন থেকে। সম্মানিত উপস্থিতি, এই কোরআনে কারিম থেকে সংকীর্ণ একটা আয়াত তেলাওয়াত করেছি। কোরআনে কারিমের 10 নম্বর সূরা, সূরা ইউনূস। সূরা ইউনূসের 56 নম্বর আয়াত। হুজুর কি আলোচনা করলো, এটা অনেকের বিশ্বাস হতেও পারে, না হতেও পারে। এখন প্রত্যেকটি ব্যক্তির বাড়িতে ঘরের ভিতরে কোরআন আছে কি নাই? আপনি যদি চান হুজুর সত্য বললো না মিথ্যা বললো, একটু বাসায় গিয়ে দেখতে পারবেন কি পারবেন না? কথা বলেন, পারবেন কি পারবেন না? এজন্য কোরআনে কারিমের 10 নম্বর সূরা, সূরা ইউনূস এর 56 নম্বর আয়াত থেকে আজকের আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের ভিতরে মানব জাতির জন্য মৌলিকভাবে 2টি নিয়ামত দান করেছেন। কথা বলেন কয়টি? সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সূরা ইউনূসের 56 নম্বর আয়াতের ভিতরে বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম
মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ব্যবহার করেছেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা এখানে ডাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ব্যবহার করেন নাই ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহাল মুমিনুন। আল্লাহ তাআলা যদি ইয়া আইয়ুহাল মুসলিমুন বলতেন তাহলে শুধু মুসলমানদেরকে বোঝানো হতো, ইয়া আইয়ুহাল মুমিনুন যদি বলতো তাহলে শুধু মুমিনদেরকে বোঝানো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ব্যবহার করেছেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত মানুষ রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার জমিনে এসেছে সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم قد جاءتكم موعظة من ربكم। এক নম্বরে তোমাদের জন্য এই কোরআনে কারীমের মৌলিক নিয়ামত হলো মাউইযা। তোমাদের জন্য এই কোরআন হলো তোমাদের জন্য, এই কোরআন হলো তোমাদের জন্য ওয়াজ, এই কোরআন হলো তোমাদের জন্য প্রেসক্রিপশন। এখন বলবেন হুজুর প্রেসক্রিপশনের কাজ কি? আমরা সকলেই জানি। আপনি আমি যদি শারীরিকভাবে যদি অসুস্থ হয়ে যাই, আপনি আমি যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই, একজন ডাক্তারের শরণাপন্ন হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলে একজন ডাক্তারে গিয়ে শরণাপন্ন হয়ে যায়। সেই ডাক্তার আপনার আমার চিকিৎসা কিভাবে দিবে? আপনার আমার কি সমস্যা? আপনার আমার হার্টের সমস্যা না ব্রেনের সমস্যা না কিসের সমস্যা? এই সমস্যা শোনার পরে ডাক্তার সুন্দর করে সেই প্রেসক্রিপশনের উপরে আপনার আমার জন্য ট্রিটমেন্ট নির্ধারণ করে। আপনার আমার যদি পরীক্ষার প্রয়োজন হয় তাহলে সেই সমস্ত পরীক্ষাগুলো লিখে, আর যদি পরীক্ষার যদি প্রয়োজন না হয়, শুধু যদি ওষুধের প্রয়োজন হয়, সেই সমস্ত ওষুধগুলো লিখে আপনাকে আমাকে দিয়ে দেয়, বলে যাও তোমাকে প্রেসক্রিপশন দিয়ে দিলাম, এই অনুযায়ী তুমি ট্রিটমেন্ট করো। এখন বলেন, যদি আপনি আমি ডাক্তারের কাছে গেলাম ট্রিটমেন্ট নেওয়ার জন্য, ডাক্তার প্রেসক্রিপশনের ভিতরে সুন্দর করে আপনাকে আমাকে ওষুধ খাওয়ার কথা লিখলো, কি খাবো কি খাবো না এটাও ডাক্তার লিখে দিল। এখন যদি আপনি আমি মনে করে ডাক্তার তো বাপ্পা খুব সুন্দর ডাক্তার, আমার কাছে 1000 টাকা ভিজিট নিয়েছে, সুন্দর একটা কাগজও দিয়েছে, এই কাগজটাকে চুম্বন করে ঘরের ভিতরে রেখে দেই, ওষুধ খাওয়ার দরকার নাই, বলেন দেখি সে ব্যক্তি কি সুস্থ হবে? সুস্থ হবে না। ওই প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে আমাকে ট্রিটমেন্ট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এখন যদি আপনি আমি মনে করি ডাক্তার কি বুঝে, সে তো ডাক্তারি পাস, আপনি আমি তো ইঞ্জিনিয়ারিং পাস করেছি, ডাক্তার যা বলছে বলুক। ডাক্তার যেহেতু 3 দিনের ওষুধ লিখেছে, 3 দিনে আমাকে 6টা ওষুধ লিখেছে, আমি তো একেই মুখ দিয়ে খাবো, একেই পেটে যাবে, একেই ওষুধ, তাহলে আমি 6 দিন ওষুধ না খেয়ে 3 দিন না খেয়ে 3 দিনের ওষুধ একবারে খাবো। বলেন দেখি 3 দিনের ওষুধ যদি একবারে খায় সে ব্যক্তির বিপদ আছে কি নাই? ডাক্তার যেভাবে বলেছে 3 দিন খেতে হবে, 3 বার খেতে হবে, সেভাবেই খেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ডাক্তার প্রেসক্রিপশনটা ওভাবেই লিখেছে আপনার আমার অসুস্থতার উপরে নির্ভর করে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীমটা আপনার আমার জন্য প্রেসক্রিপশন হিসেবে দান করেছেন। আপনি আমি কি কোন পথে চলব, কোথায় যাব কোথায় যাব না, কি খাবো কি খাবো না, কি করব কি করব না, কোথায় গেলে সঠিক পথের পথ দেখা পাবো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীম নাজিল করে আপনাকে আমাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। এখন 1 নাম্বার নিয়ামত হলো এই কোরআনে কারীম আপনার আমার জন্য কি প্রেসক্রিপশন কি? 1 নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আপনার আমার জন্য প্রেসক্রিপশন হিসেবে পাঠিয়েছেন। এখন ডাক্তার যেভাবে চলতে বলেছেন সেভাবে আপনাকে আমাকে চলতে হবে। 2 নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে আপনাকে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, দুনিয়ায় যত প্রকার এই মানুষের রোগ হবে, ব্যাধি হবে, সমস্ত রোগ বিপদের আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা দান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সব রোগের শেফা দান করেছেন কে? অসুস্থতার মালিক কে? সুস্থতার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন হলো সুস্থতার মালিক, সুস্থতার মালিক। এখন বলেন, কিছু আমরা সমস্ত মানুষ আছি বলে অমুক রোগের ওষুধ নাই। কথা বলেন, বলি কি বলি না? অমুক রোগের ওষুধ নাই। এখন বলেন, ওষুধ কি মানুষকে কখনো সুস্থ করতে পারে? কথা বলেন, সুস্থ করতে পারে? ওষুধ কখনো সুস্থ করতে পারে না। এখন দেখবেন এলাকা ভিত্তিক কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, মানুষ আগে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে, আগে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, কিন্তু কোন সময়ের জন্য তার পরিবারকে দেখানো গেল না, তাকে দেখানো গেল না আল্লাহ তাআলার কাছে সুস্থতা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা নাই, ট্রিটমেন্ট করবে কিভাবে? হাটে বাজারে কালেকশন করে, আছে কি নাই? এখন যদি তাকে বলা হয়, ভাই তুমি তো অসুস্থ হয়েছো বুঝলাম, তুমি কি এক ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সুস্থতা চেয়েছো? বলবে সেটার সময়। এই কথা বলে, সেটার সময়, সেটার সময় থাকবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে, এটাও মানুষ জানে না। আজকে মানুষ দৌড়ায় কোথায়? অসুস্থ হলেই আগে ডাক্তারের কাছে, নয়তো বা কোথায় কবিরাজ, কোথায় কি সেগুলোর কাছে দৌড়ায়। আল্লাহর কাছে মানুষ দৌড়ায় না। এজন্য তো দুনিয়ার ভোগান্তি মানুষ ভক্ষণ করে, কিন্তু কত সদায় মানুষ সুস্থ হয়। অসুস্থতাও আল্লাহ তাআলার এক নিয়ামত, সুস্থতাও আল্লাহ তাআলার এক নিয়ামত। আল্লাহ তাআলা মানুষকে অসুস্থতা দান করেও আল্লাহ তাআলা পরীক্ষা করে, সুস্থতা দান করেও আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে মানুষগুলো অসুস্থ হয়ে যায়, সব মানুষের জন্য আল্লাহ তাআলা সুস্থতার ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, ট্রিটমেন্ট রেখে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা একটা কথা বলে দিয়েছেন, হে মানব জাতি, তোমাদের ভিতরে আমি আল্লাহ তাআলা একটা অন্তর নামে একটা জিনিস দান করেছি। কি? অন্তর। কল্প নামে একটা জিনিস আমি তোমাদেরকে দান করেছি। এই অন্তর, কল্প কোন ডাক্তার, কোন কবিরাজ কেউ ভালো করতে পারবে? সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, দুনিয়ার জমিনে মানুষ যদি অসুস্থ হয়ে যায়, সেই মানুষের জন্য সুস্থ হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা রেখে দিয়েছেন। কিন্তু মানুষের অন্তর আল্লাহ তাআলা দান করেছেন। এই অন্তর যদি অসুস্থ হয়ে যায়, এই অন্তরের ভিতরে যদি গুনাহ লেগে যায়, এই অন্তরের ভিতরে যদি গুনাহ লেগে যায়, এই অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করার জন্য একটা জিনিস রেখে দিয়েছেন, সেটা হলো একমাত্র কোরআন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন ছাড়া কখনো কোনো মানুষ সুস্থ তার অন্তরকে সুস্থ করতে পারবে? পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেও দিয়েছেন, ও বান্দা, তোমরা যদি মনে করো আমার টাকা আছে, আমি টাকা দিয়ে আমার কলবকে পরিষ্কার করব, আমার টাকা আছে, আমার টাকা দিয়ে আমি আমার অন্তরকে পরিষ্কার করব, ও বান্দা, তোমার টাকা দিয়ে, তোমার ক্ষমতা দিয়ে তুমি দুনিয়ার জমিনে ডাক্তারের কাছে দৌড়াতে পারো, সুস্থতা হওয়ার জন্য দুনিয়ার জমিনে তুমি দৌড়াতে পারো, কিন্তু আমি রব্বে কারীম তোমার ভিতরে যে কলব নামে অন্তরটা আমি আল্লাহ তাআলা দান করেছি, এই কলবটা কখনো টাকা দিয়ে কখনো সুস্থ হয় না, কখনো ক্ষমতা দিয়ে কখনো সুস্থ হয় না। এই অন্তরটা সুস্থ করার জন্য আমি রব্বে কারীম কোরআনকে দান করেছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে সূরা শুআরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার টাকা পয়সা, তোমার ধন দৌলত, তোমার বাড়ি গাড়ি, যা কিছু রয়েছে না কেন রে বান্দা, কিয়ামতের ময়দানে আমি রব্বে কারীমের কাছে কোনো কিছুই আমি আল্লাহর কাছে দাম থাকবে না। আমি রব্বে কারীমের কাছে যেই জিনিসটির দাম থাকবে, যেই জিনিসটার দাম হবে, সেটি হচ্ছে তোমার একটা বিশুদ্ধ অন্তর। বলি সুবহানাল্লাহ। তাহলে এই বিশুদ্ধ অন্তরটা তৈরি হবে কিভাবে? টাকা দিয়ে, বাড়ি দিয়ে, গাড়ি দিয়ে না, ডাক্তারের কাছে
কথা বলেন, কোথাও গিয়ে হবে? কোথাও গিয়ে হবে না। সেটা একমাত্র শেফা দান করতে পারেন কে? এজন্যই আল্লাহ তাআলা মৌলিকভাবে 2 নম্বরে কোরআনের নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। বলি আল্লাহু আকবার। বান্দা, তুমি দুনিয়ার জমিনে তুমি অসুস্থ হয়েছে, তুমি ডাক্তারের কাছে চলে যাও। আর তোমার যদি কলবের গুনাহ হয়ে যায়, তোমার যদি অন্তরের গুনাহ হয়ে যায় রে বান্দা, তোমার দুনিয়ায় কোনো জায়গা নাই এই অন্তর পরিষ্কার করার জন্য। তুমি যদি জান্নাত যদি যেতে চাও, যদি দুনিয়ায় যদি সুখে থাকতে চাও, তাহলে তুমি এই কোরআনের কাছে চলে আসো। বলুন সুবহানাল্লাহ। এখন বলেন, এই কোরআনের কাছাকাছি আমরা সকলেই আছি কি নাই? কোরআনের কাছাকাছি সকলেই আছি, সকলের বাড়িতে এই কোরআন রয়েছে। কিন্তু এখন বলেন, এই কোরআন অনুযায়ী আপনার আমার পরিবার চলে? আপনার আমার সমাজ চলে? আপনার আমার রাষ্ট্র কি চলে? আপনার আমার পরিবার চলে না, সমাজ চলে না, রাষ্ট্র এই কোরআন দিয়ে চলে না। এখন বলেন, এই কোরআন দিয়ে আপনার আমার সমাজ, আপনার আমার পরিবার, আপনার আমার রাষ্ট্র, আপনার আমার দেশ শাসন করার দরকার আছে কি নাই? আর যদি না পারি, তাহলে বিগত সময়ে যেরকম স্টিম ডলারের যেরকম আপনি আমি চাপ খেয়েছি, সামনে দিন যদি কোরআনের বিজয় না আসে, সেরকমই ভাবে নির্যাতনের শিকার আপনাকে আমাকে হতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিগত সময় আমরা যাদেরকে দেখেছি, কেউ 10 বছর, কেউ 15 বছর, 5 বছর থেকেছে, যতজনেই থেকেছে না কেন, এরকম একজনও নেতা নাই যে জনগণের 10 টাকা মারে খায় নাই। নেতা এরকম আছে? বিগত সময় আমরা এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত 53 বছর বয়ে গিয়েছে, যত নেতা যত কর্মীকে আমরা দেখেছি, প্রত্যেকটি নেতায় কম হোক বেশি হোক দেশের সম্পদ, দেশের মানুষের টাকা আত্মসাৎ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এজন্য সামনে আমরা যে শাসনটা দেখতে চাই, আমরা এই কোরআনের শাসন দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? স্বাধীন হওয়ার 53 বছর হয়ে গিয়েছে, কিন্তু বাংলার মানুষ এই বাংলার জমিনে কোরআনের শাসন দেখতে পায় নাই। এজন্য আমরা বাংলার জাতি, বাংলার মুসলমান, আমরা এখন সামনে সময় এই কোরআনের শাসন বাংলার জমিনে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, এই কোরআনের পক্ষে যদি আপনি আমি থাকি, এই কোরআনের কথা যদি আপনার আমার হয়ে যায়, এই কোরআন কেমন ভাবে আপনাকে আমাকে সম্মানিত করবেন, এই কোরআন মানুষকে কেমন ভাবে সম্মানিত করেন, আপনাকে আপনাদেরকে বুঝিয়ে দিলে বুঝবেন এই কোরআন কেমন ভাবে মানুষকে সম্মানিত করেন। ও মুসলমান ভাই, একবার তাকিয়ে দেখেন, যারা সারা বছরের ভিতরে যেই দিন, একটা দিন সব থেকে বেশি সম্মানী, যেই রাতটা বেশি সম্মানী, সেই রাতের নাম কি? কথা বলেন, সেই রাতের নাম কি? লাইলাতুল কদরের রাত। এই বছরের ভিতরে, সারা বছরের ভিতরে সব থেকে দামি মাসের নাম কি? রমজান মাস। এই কোরআনে কারীম এমন একটি কিতাব যার সঙ্গে সম্পর্ক হয়ে গিয়েছে, এই কোরআনে কারীম তাকে সম্মানী বানিয়ে দিয়েছে। লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীম নাজিল করেছেন। লাইলাতুল কদরের রাত্রি দামি হয়ে গেছে। মাসের ভিতরে রমজান মাসে কোরআনে কারীম নাজিল হয়েছে। রমজান মাসের দামকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেছে। শুধু তাই নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনে কারীম নাজিল হয়েছে। আমাদের নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী হিসেবে বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে আপনি আমি যদি তাকিয়ে দেখি, এই কোরআনে কারীম রাখার জন্য একটা রেহেল বানানো হয়। এই রেহেল বানাতে 50 টাকা, 60 টাকা, 100 টাকা আপনার আমার ব্যয় হয়। এখন বলেন, এই যে কাঠের টুকরা রেহেলটা আপনি আমি বানালাম, 50 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে রেহেলটা বানালাম, কোন সময় যদি আপনার আমার পায়ে লেগে যায়, আপনি আমি চুম্বন করি কি করি না? চুম্বন করি কি করি না? চুম্বন করি কেন? এই রেহেলের সঙ্গে আপনার আমার কোরআনে কারীমের সম্পর্ক হয়েছে। আপনার আমার শরীরে হাজার হাজার টাকা দামের কাপড় পরি,
এই কাপড়গুলো ময়লা হয়ে গেলে আমরা ফিকে ফেলে দেই, কিন্তু এই কোরআনে কারিমের সঙ্গে একটা কাপড় লেগে যায় যার নাম হলো গেলাপ। এই গেলাপটা যদি ময়লা হয়ে যায় কোনো ব্যক্তিকে ফিকে দেওয়া দেখছেন নাকি? কেন দেখেন নাই? তার সম্পর্ক কার সাথে? এই কোরআনে কারিমের সঙ্গে। ও মুসলমান ভাই, এই কোরআনে কারিমের সঙ্গে যার এই সম্পর্ক হয়ে যাবে তার সম্মান বাড়িয়ে দিবেন কে? এজন্য এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে কি নাই? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, কিছুই আসল নয়। আল কোরআনের সৈনিক আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা?